গুড মর্নিং বেটু। সোনা উঠে পড়ো, স্কুলে যেতে হবে তো। ঋষিত ওই ও কুতুম সোনা স্কুল যাবে না? ভোর হলো দৌড় খোলো, খোকো স্কুলে মনে যাবো রে। ভোর হলো দৌড় খোলো, ঋষু মনা ওঠো রে, ওই ডাকে জয়ী শাখে স্কুল যাবো রে। স্কুল যাবো রে। এই যে ঋষিত রেডি হয়ে গেছে, এখনো স্কুল ড্রেস দেয়নি, তাই ব্লু কালারের ক্যাপটা পরিয়েছি, হোয়াইট কালারের মোজা, আর এই যে ওর একটা ব্লু কালারের সোয়েটার ছিল সেটাই দিয়েছি। পিছনে ব্যাগটা দেখি মানা। রেডি মানে মজা লাগছে স্কুল যেতে? কতটা আনন্দ হচ্ছে? ভয় লাগছে নাকি? স্কুল যেতে আবার ভয় কিসে? তাই তো, চলো চলো। আমি রেডি হইনি। হ্যাঁ আমি রেডি হইনি। বাবা শু পরিয়ে দিচ্ছে, তাই তো? লাগে না তো ভাই? রেডি? লাগে না? ওকে রেডি। আর এই যে কে নেবে? জল আছে মস্ত। চলো দাদুকে টাটা করে দাও। টাটা। টাটা। গলায় তুলে তুলে নিয়ে যেতে হয় গো। কিচ্ছু জানে না বাবাই। বাহ চলো। কেন কালকে গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছে তো যে 8টা থেকে স্কুল হবে মোবাইলে। ওইটা পরিষ্কারই জল। সোনা স্কুল চলে এসেছি তো। কোনটা স্কুল তোমার? স্কুল কোনটা? গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঋষিতের ফার্স্ট ডে স্কুল, তো আজকে স্কুলে কিন্তু ক্লাস নেওয়া হয়নি, আজকে স্কুল ড্রেস দেওয়া হয়নি ওদের, তাই সেই স্কুল ড্রেসগুলোই দেওয়া হচ্ছে। আর যারা বই পেয়েছে বা বই পায়নি তাদেরকে বই দেওয়া হচ্ছে। আমরা অ্যাডমিশনের দিন কিছু বই পেয়েছিলাম, আরও কিছু বাকি ছিল, সেগুলো আজকে নেব। তো এসব করেই আজকে সময়টা কাটছে, আজকে কোনো ক্লাস হয়নি। তো আজকে বাচ্চারা কান্নাকাটি কমই করেছে, মানে একদমই কান্নাকাটি করেনি, তার কারণ আজকে বাচ্চারা অতটা বুঝতে পারেনি। তো সব বাচ্চাদের পাশেই তাদের মারা ছিল বসে, তো সেই জন্য অতটা বুঝতে পারেনি। তো অ্যাডমিশন অনুযায়ী ঋষিতের নামটা সেকেন্ডে আছে, তো এখন ফার্স্টে যে আছে সে ড্রেস নিচ্ছে, তো এরপর ঋষিত নেবে। তো চলো তোমরা দেখতে থাকো। চলো চলো ড্রেস নেবে চলো। তো এই যে দেখো ঋষিত স্কুল ড্রেস পেয়ে গেছে, এই যে ওদের স্কুল ড্রেসটা, এখন হাফ প্যান্ট দিয়েছে। তো যাই হোক এখন শীতের দিন হাফ প্যান্ট কাজেই লাগবে না, তো ফুল প্যান্ট কিনে নিতে হবে। দেখো ঋষিত স্কুল ড্রেস পেয়ে খুবই খুশি। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা একটু পার্কে নিয়ে যাব ঋষিতকে, অনেকক্ষণ ধরেই বলছে পার্কে কখন যাব। তো পার্কের দিকটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে একটু খেলা করবে, তারপরে বাড়ি ফিরবো। তোমার কেমন লাগছে স্কুলটা? লজ্জা লাগছে? লজ্জা লাগছে? দেখি 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 লজ্জা। তাহলে এটা তোমার ক্লাসরুম।
ঠিক আছে আর ম্যাডাম নিজেই বসিয়ে দেবে ইয়েস ওই দেখো হাত এই যে পার্কের দিকটা যতটাই ভালো ততটাই কিন্তু ভয়ও লাগে। সব অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা করতে চায়। ঋষিতকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি একা থাকলে একদমই কিন্তু এইসব দিকে একা একা চাপতে আসবে না। তো অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে, খুবই সুন্দর বাচ্চাদের পক্ষে, কিন্তু খুব ভয়ানকও বাচ্চাদের জন্য। যে কোনো সময় পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এদিকটা নিয়ে এলাম। তো এদিকে ওকে দোলনাতে এইসবগুলোতে একটু চাপালাম, তারপরে এখান থেকে বাড়ি ফিরে যাব। তো চলো, আজকের দিনটা তো মোটামুটি ভালোই কাটলো সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো কালকে জানি না কি হবে, দেখতে থাকো। তো কালকের আপডেটটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো নিজেও জানি না ঋষিত কাঁদবে কি না, কি হবে পুরোটা। তো এখন প্রচণ্ড নার্ভাস রয়েছে ও, দেখতেই পাচ্ছ। তো চলো এখন বাড়ি ফিরবো, আর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও অনেক উৎসাহিত হব যে আমার নতুন ভিডিও আপলোড করতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকবে। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। না দিইনি কি জলের বোতল গাড়িগুলো যাতে এদিকে চলে না আসে, কারণ এদিকে ছেলে থাকবে তো। চলো এখন আমরা বাড়ি যাব। আজকে স্কুল হয়ে গেল, আবার কালকে, ঠিক আছে? ভালো লেগেছে তো? কালকে আবার আসবে তো? আমার দিকে তাকিয়ে এদিকে সরে এসো। বলছি ভালো লেগেছে তো? কালকে আবার আসবে তো?